বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই সভার স্নেহভাজন সভাপতি জাহাঙ্গীর, আজকের সভার প্রধান বক্তা নাকি সুপার বক্তা, আমি যার প্রতিটা শব্দ শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো, যিনি আন্দোলন সংগ্রামে 18টি বছর আমরা একসাথে রাজপথে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আমরা আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতেও দেশ গড়ায় একসাথেই কাজ করব। শ্রদ্ধেয় আলাল ভাই, উপস্থিত মাননীয় সংসদ সদস্য, আন্দোলন সংগ্রামে আরেকজন নেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখুর ছাত্র নেত্রী ছিলেন যিনি, আমাদের অনেক সম্মানের নেত্রী স্নেহভাজন শিরিন আক্তার এমপি, সেলিনা সুলতানা এমপি, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, যার কথাটা আপনারা সকলে জানেন, 18 বছরের আন্দোলন সংগ্রামে এই প্রেস ক্লাবকে যিনি সরব রেখেছেন। আমি অসংখ্য কর্মসূচিতে এসছি রহমতুল্লাহ ভাই আয়োজনে, আমাদের রহমতুল্লাহ ভাই যিনি বরিশালেও কাজ করেছেন একইভাবে, আমাদের মিলন ভাই জাতীয়তাবাদী কৃষক দলের দীর্ঘ সময়ের নেতা, সম্মানিত আলোচক বৃন্দ, এই ফাউন্ডেশনের সেক্রেটারি স্নেহভাজন নাইম, সম্মানিত নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা আজকে মিলিত হয়েছি দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, আপোষহীন নেত্রী, ডক্টর ইউনূসের ভাষায় বাংলাদেশের মহান অভিভাবক মরহুমা ম্যাডাম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালনের উপলক্ষে। ম্যাডাম খালেদা জিয়া, যিনি জীবিতকালে যেমনি ইতিহাস ছিলেন, মৃত্যুর পরেও তিনি ইতিহাস হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া, যিনি প্রথম দিন রাস্তায় বেরিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, জীবনের শেষ দিনটি পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, দেশটার সমৃদ্ধির জন্য বারবার দেশটার নেতৃত্ব দিয়েছেন। মৃত্যুর পর বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়াকে স্মরণ করেছেন ইতিহাস করে। কোটি মানুষের উপরে, পত্রিকায় এসছে ১.৫ কোটিরও উপরে মানুষ তার নামাজে জানাজায় অংশ নিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এটা বিরল একটা ইতিহাস যে এত মানুষ, এবং টেলিভিশনে অন্তত ১০ কোটির উপরে মানুষ সেই জানাজা দেখেছেন, অন্তত ১৫ কোটি মানুষ ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়েছেন। এ বড় বিরল, এরকম জনপ্রিয় এবং দেশপ্রিয় প্রেমিক নেত্রী পৃথিবীর ইতিহাসেই বিরল। তার পাশে আরো অনেকের নাম থাকতে পারে, কিন্তু একেবারেই পাশে নয়। যেমন নেলসন ম্যান্ডেলা, যেমন আরো অনেক নাম আসতে পারে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া
পৃথিবীতে একজনই। আর আজকে উনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে একটা কথা মনে পড়ছে, যে কথাটি আমি আপনাদের সামনে বলতেই চাই, আর তা হলো স্বাধীনতার পর এই বাংলাদেশকে বিনির্মাণ করতে যারা নেতৃত্বে এসেছিলেন, একটা পরিবারের প্রতি বা একটা ব্যক্তির প্রতি মানুষের প্রত্যাশা ছিল, কিন্তু তিনি যেমনি নিন্দিত হয়ে বিদায় নিয়েছেন, তার কন্যাও তেমনি নিন্দিত ফাঁসিবাদী হয়ে বিদায় নিয়েছেন। আর পাশাপাশি আরেকটি পরিবার বেগম খালেদা জিয়ার, যার স্বামী মহান মুক্তিযুদ্ধে যখন কাউকে পাওয়া যায়নি, তখন নিজের জীবনকে বাজি রেখে, মরণকে বাজি রেখে, পরিবারের সকলের জীবন এবং মরণকে বাজি রেখে মুক্তিযুদ্ধের মহান ঘোষণাটি দিয়েছিলেন। আর ঘোষণা দিয়ে ভারতে চলে যাননি, আরাম আয়েশে জীবন উপভোগ করেননি, রণাঙ্গনে চলে গিয়েছিলেন, বুক চিতিয়ে লড়াই করেছেন, স্বাধীনতা এনেছেন। ওই পর্যন্তই তো ওনার দায়িত্ব শেষ হবার কথা ছিল, কিন্তু না, তিনি সেনাবাহিনীতে নির্লোভ মানুষটি ফিরে গেছেন, নেতৃত্ব দিয়েছেন, ভগ্ন সেনাবাহিনীকে পুনর্গঠন করেছেন। ওখানেই তো তার দায়িত্ব পালন শেষ হওয়ার কথা ছিল, কিন্তু না, তিনি একটি বিপ্লবের মধ্য দিয়ে জনগণের, সেনাবাহিনীর সকলের যৌথ বিপ্লবে উনি আবারও দেশের দায়িত্বে চলে এসেছেন। এই ভঙ্গুর অর্থনীতির দেশটাকে তিনি আবার তিল তিল করে দাঁড় করিয়েছেন। তিনি ইতিহাসের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার প্রতি কিন্তু মানুষের আশা থাকবার কথা ছিল না। তার জীবনের কর্মকাণ্ড দিয়ে মানুষকে তিনি আশা জাগানিয়া করেছেন। তারই খুব অল্প সময়ের দায়িত্ব পালন, দায়িত্ব পালনের সময় দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের দ্বারা নির্মমভাবে শাহাদাত বরণের পরই আরেকজন তারই সহধর্মিনী তিনি চলে এলেন আমাদের রাজনীতির পথ পরিক্রমায়, নিজেকে নিংড়ে দিলেন। গণতন্ত্রের জন্য সারা বাংলাদেশ ঘুরে ঘুরে গণতন্ত্রের লড়াইয়ে বাংলাদেশটাকে সম্পৃক্ত করলেন, সফল হলেন। মানুষ আশা জাগানিয়ে নিয়ে তার নেতৃত্বে অভ্যুত্থান করলেন। তারপর যতবার তিনি নির্বাচনে এলেন, মানুষ তার সাথেই এক হয়ে তাকে নির্বাচিত করলেন। একবার একটি আসনে কোনোদিন হারেননি এমন একজন নেত্রী, তিনি শেষ দিন পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের আশা জাগিয়েছেন। সেই নেত্রী যখন চলে গেলেন, কাঁদলো বাংলাদেশ, সারা বাংলাদেশ কেঁদেছে। আর তিনি হাসতে হাসতে ওই শেরে বাংলা নগরে তিনি তার গর্বিত স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। এরকম একজন নেত্রীর কর্মী পরিচয় দিতে বড়ই গর্ববোধ করি। এরকম একজন, ওই যে প্রথম যে কথাটা বলেছিলাম, যার প্রতি মানুষ প্রত্যাশা করেছিল, পায়নি, তিনি নিন্দিত, তার কন্যাও নিন্দিত, অথচ এই পরিবার
ম্যাডাম খালেদা জিয়া নন্দিত, আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে নন্দিত হয়ে তিনি শুয়ে আছেন। আর তার স্বামী, যার প্রতিও মানুষের তো আশা করবার কথা ছিল না, রাজনীতিতে ছিলেন না, তিনিও নন্দিত হয়ে ওই সময়ে পৃথিবীর সেরা জানাজা, তখন 81-তে পত্রিকার পাতায় এসছে পৃথিবীর শ্রেষ্ঠ জানাজা, 40 লাখ মানুষ অংশ নিয়েছেন। তখনকার সময়ে তিনিও শুয়ে আছেন নন্দিত ভাবে। আর তাদেরই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি বাবা মায়ের অসমাপ্ত কাজকে সমাপ্ত করবার জন্য দীর্ঘ সময় বিলেতে থেকেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, তৃণমূল পর্যন্ত কথা বলেছেন। 24 ঘন্টার 16 ঘন্টা বিলেতে থেকেও যিনি বাংলাদেশে ছিলেন, তৃণমূল পর্যন্ত এমন কোন কর্মী নেই যার সাথে কথা বলেননি। বাংলাদেশে এলেন, মানুষ তাকে সমর্থন দিলেন। তিনি নির্বাচনে এলেন, তিনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। মানুষ তার প্ল্যানকে গ্রহণ করলেন। ভূমিধস বিজয় পেলাম আমরা তার নেতৃত্বে। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই বাংলাদেশে ব্যতিক্রমী ইতিহাস প্রতিদিন তৈরি করা শুরু করলেন। শপথ নিলেন, বাসভবনের দিকে যাবার সময় সিগন্যাল পড়ে গেল, উনি দাঁড়িয়ে গেলেন। সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হলো সিগন্যাল যখন চালু হবে তখনই তিনি যাবেন। শুরু হয়ে গেল উন্নয়ন, শুরু হয়ে গেল সংস্কার। ওখান থেকেই তো প্রথম সংস্কার শুরু হয়ে গেল। তারপর ঠিক তার বাবার মতো, তার মায়ের মতো প্রতিদিন সকালে একেবারে 9টার আগে অফিসে আসেন, মধ্যরাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন দেশের জন্য, অক্লান্ত পরিশ্রম করছেন। উনার ভাষা, উনার যে কর্মকাণ্ড, উনার চলাফেরা মানুষকে বিমোহিত করছে। আমরা তার সহকর্মী হিসেবে কাজ করে গর্ববোধ করি। আপনাদেরকেও বলবো যে তিনি যে ভিশন নিয়ে, তিনি যে প্ল্যান নিয়ে বাংলাদেশে কাজ শুরু করেছেন, আপনারাও সকলে তার সহকর্মী হয়ে তার সেভাবে কাজ করবেন। আমরা কোনো চাঁদাবাজিতে যাব না, আমরা কোনো দখলবাজিতে যাব না, আমরা কোনো তদবিরবাজিতে যাব না, আমরা কোনো সালিশবাজিতে যাব না। মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে, এই দেশটার দিকে তাকিয়ে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে প্রত্যেকে দেশের জন্য কাজ করব। এটাই তো আমাদের সকলের কাজ হওয়া উচিত, তাই না? আজকে আমরা সকলেই লক্ষ্য করছি যে বিরোধী দল মাত্র 5 মাসেই এই সরকারকে ব্যর্থ বলে তারা চিৎকার করছে। 18 বছরের জঞ্জাল পরিষ্কার করতে তো 18 মাস কোনো সময় না। 18 বছরের জঞ্জাল, লুট, এগুলো পরিষ্কার করতে তো 18 মাস কোনো সময় না, তার জন্যে তো আরো বেশি সময় দরকার। আজকে তো এক মুহূর্তের জন্য বসে নেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা তার সহকর্মীরা, অথচ 5 মাসেই তারা চিৎকার শুরু করেছেন আমরা ব্যর্থ। কোথায় ব্যর্থ? আমরা কি 18 বছরের জঞ্জাল 5 মাসে শেষ করতে পারবো? এটা তো সম্ভব না। আমরা তো প্রত্যেকটা মুহূর্তে বিরোধী দলের সহযোগিতা চাই, প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের মানুষের সহযোগিতা চাই। আজকে বিদ্যুতের সংকট, এটা কি আমাদের? আজকে গ্যাসের সংকট,
এটা কি আমাদের? আজকে অর্থনীতি ব্যাংকের সংকট, এটা কি আমাদের? আজকের যে রাজনীতির সংকট, গণতন্ত্রের সংকট, এটা কি আমাদের? সবকিছু তো ফ্যাসিবাদের তৈরি করা সংকট। এগুলো সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের সকলকে জাতি তো সময় দেবেন নিশ্চয়ই, কিন্তু বিরোধী দল এমন অস্থির হয়ে পড়েছেন যে তারা লাগামহীন কথা বলছেন। লাগামহীন কথা বলে তো লাভ নেই। এই দেশটাকে নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে, বারবার ছিনিমিনি খেলা হয়েছে। গণতন্ত্র নিয়ে, অর্থনীতি নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে, কিন্তু আর ছিনিমিনি খেলার সুযোগ আমরা দিতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষ তাকে ভূমিদশ সমর্থন দিয়েছেন। তিনি বদ্ধপরিকর এ দেশটাকে বিনির্মাণ করবেন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে। আর তাই যারা অস্থির হয়ে গেছেন, যারা 5 মাসেই আবারও সেই জ্বালাও পোড়াও আন্দোলনের ভূমিকায় নেমেছেন, এখনই সচিবালয় ঘেরাও করবার পরিকল্পনা করছেন, নানা ধরনের কুৎসা রটাচ্ছেন, তাদের বলবো ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, দেশটাকে ভালোবাসুন, আর আওয়ামী রেজিমের মতো ষড়যন্ত্রে মেতে উঠবেন না। আপনারা সভ্যতার মাপকাঠি ছাড়িয়ে যাবেন না। বাংলাদেশের মানুষ আর এই ধরনের কোন অস্থির রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে একটা চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ দেখতে চায় আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। তাই আজকে আপনাদেরকে বলবো, সকলের ভূমিকা আছে। আপনারা যারা এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সকলের ভূমিকা। মাননীয় প্রধানমন্ত্রী একা দেশটা বিনির্মাণ করতে পারবেন না। তার সহকর্মী হিসেবে দেশবাসীর সকলের ভূমিকা, বিরোধী দলের সকলের ভূমিকা। কেউ যদি মনে করেন আমরা স্যাবোটাজ করে এই দেশটার ক্ষতি করব, আর মানুষ সেটা গ্রহণ করবে না, গ্রহণ করবে না। একজন বক্তা কিছু কথা বলেছেন, আমি তাদের কথার উপরে একটু আলোচনা করি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পরে দেখলাম যে অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে ওই 18 বছরের ফ্যাসিবাদী সময়ে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তারা যেহেতু বিরোধী দল, তারা যেহেতু বিএনপি করে। আমি এসে প্রচুর দরখাস্ত নিচ্ছি, সেগুলোকে যাচাই বাছাই করছি। ওখানে যে ভুয়া কিছু লোকজন দরখাস্ত দিচ্ছে না তা নয়, তা দিচ্ছে, কিন্তু যাচাই বাছাইয়ে তারা টিকবে না। যারা সত্যিকারে মুক্তিযোদ্ধা তারা টিকবে এবং তাদের সেই অধিকারকে গ্রহণ করে আমি সকলের দরখাস্ত নিচ্ছি, যাচাই বাছাইয়ে তারা নতুন করে আবারও মুক্তিযোদ্ধা হিসেবে তারা স্বীকৃতি পাবেন। ফ্যাসিবাদী শক্তি যাদেরকে বঞ্চিত করেছে, আমরা তাদের যথাযথ মূল্যায়ন করছি বা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আসুন জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে গত সরকার যখন চলে যায়, তখন তারা জুলাই গণ অভ্যুত্থানের যারা গেজেটভুক্ত হবার কথা, তড়িঘড়ি করে কিছু গেজেটভুক্ত করে এটাকে ক্লোজ করে দিয়ে যায়। আমি দায়িত্ব নেবার পরে অসংখ্য জুলাই যোদ্ধা আমার সাথে, আমার প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সাথে দেখা করে বলেছে, আমরা তো জুলাই যোদ্ধা, আমরা কেন গেজেটভুক্ত হব না, আমরা কেন মূল্যায়িত হব না। আমি তাদের কথা শুনেছি এবং আমি এবং আমার প্রতিমন্ত্রী দুজনে মিলে জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত যে ক্লোজ করে গেছে সেটা আমরা ওপেন করেছি। সত্যিকারে যারা জুলাই যোদ্ধা আপনারা আবেদন করবেন, আমরা সেখানে গেজেটভুক্ত করবার জন্য আপনাদের মূল্যায়ন করব, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। তৃতীয়ত
এই 18 বছরে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, অসংখ্য নির্মমভাবে গুম, অসংখ্য নির্মমভাবে খুন হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত পঙ্গু হয়েছে, কত রকমের মানুষ নির্যাতনের শিকার হয়েছে। তাদের জন্য এই সরকার কিছু করতে চায়। এ নিয়ে পার্লামেন্টে অনেক কথা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি এই 18 বছরে গুম, খুন, নির্যাতনে যারা শিকার হয়েছে তাদের মূল্যায়ন করবার জন্য নতুন করে আরো একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করছি। আপনারা তখন আবেদন করবেন, সারা বাংলাদেশের নির্যাতিতদের যারা গুম খুম তাদের পরিবারকে আমরা গেজেটভুক্ত করব এবং তাদেরকে মূল্যায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার যেমনি বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চান, তেমনি সকল ত্যাগীদেরকে মূল্যায়ন করতে চান। যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন সকল ত্যাগীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার সরকার মূল্যায়ন করতে চান। আর সেজন্যই আপনাদেরকে বলবো, আপনারা যারা যারা নির্যাতিত তারা আবেদন করতে পারেন, আবেদন জমা হবে এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর একটি কথা আপনাদেরকে বলবো যে সকলেই সজাগ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটা জিনিস কিন্তু অতীতে লক্ষ্য করেছি, দেখেছি, জেনেছি, নিজেদের মধ্যে কুন্দল আছে, দলাদলি আছে, গ্রুপিং আছে, লবিং আছে। সমস্ত কিছু ভুলে যেতে হবে। আগামী দিনে দেশটাকে বিনির্মাণ করতে হলে, আগামী দিনে সকল ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে হলে আমাদের সবচেয়ে প্রধান যে বিষয়টি সেটা হলো আমাদের দলের ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন ষড়যন্ত্র আমাদেরকে ক্ষতি করতে পারবে না। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমরাই শুধু ক্ষতিগ্রস্ত হব না, পুরো দেশটা ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আগের সেই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন, সেই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন। আমরা আসুন কোন লবিং, গ্রুপিং, মতদ্বৈততার বাইরে যখনই কোন রকমের মতভেদ বা বিভাজন হবে নিজেরা বসবো, আলোচনা করব, এক হয়ে যাব। আর কোনো দ্বন্দ্ব নয়, ঐক্যই আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ কথা বলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের নেত্রী, যুগে যুগে কালে কালে যে নেত্রীকে আমরা স্মরণ করব, সেই নেত্রী মরহুমা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আপনারা উঠবেন না, দোয়া মাহফিল হবে, তারপরে আপনারা উঠবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।